নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো দম বিরিয়ানি। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছিলাম ফার্স্টে আলু। এবার প্রেশার কুকারে আলুগুলোকে কিন্তু একটু সেদ্ধ করে নেবো নুন দিয়ে অতি অবশ্যই সেদ্ধ করবে, তাহলে কিন্তু আলুর ভেতরগুলোতে সুন্দর নুন যাবে। এদিকে আমি একটা পাত্রে মাংস নিয়ে নিয়েছি, একটু বড় বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আদা আর রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি কিন্তু একটু টক দই দিলেই কিন্তু দেখবে মাংসটা সবসময় খুব ভালো সফট হবে আর খুব সহজেই কিন্তু ছেঁড়া যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা বলতে এটা আমি বাড়িতে করে রাখি বিরিয়ানির মশলা। এর মধ্যে মরিচ, জয়ফল, স্টার ফুল, লবঙ্গ, এলাচ, দারচিনি সবই কিন্তু থাকে। এটা দিয়েও কিন্তু বেশ ভালো করে মাংসটাকে মাখিয়ে রাখলাম, তাহলে মাংসটার ভেতরে কিন্তু এর স্মেলটা চলে যাবে। এবার একটা কড়াইতে আমি তেল নিয়ে এবার আমি পেঁয়াজের বেরেস্তা করে নেবো। পেঁয়াজের বেরেস্তার জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটু বড় বড় করে পেঁয়াজটা কাটতে হয়, মানে একটু মোটা করে, যাতে এই পেঁয়াজটা একদম নেতিয়ে না যায়। আর পেঁয়াজটা কিন্তু ভাজার পরে একটা পাত্রের মধ্যে ছড়িয়ে রাখতে হয়। ছড়িয়ে রাখলে পেঁয়াজটা কিন্তু একদম ঝুরঝুরে আর মুড়মুড়ে হয়। এইভাবে আমি সমস্ত পেঁয়াজগুলো ভেজে নিলাম। এই দেখো আমার বেরেস্তা কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে, আর ছড়িয়ে রেখেছি, আর দেখতেই পাচ্ছ তোমরা একদম কুড়মুড়ে বেরেস্তা হয়েছে। এরপরে আমি সেদ্ধ আলুগুলো ওই একই তেলের মধ্যে দিয়ে এই আলুগুলোকেও আমি কিন্তু অল্প হালকা ভেজে নিলাম। ভাজার সময়ও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ কালার হওয়ার জন্য। সমস্ত আলুগুলো এইভাবে নুন আর হলুদ দিয়ে ভাজলে দেখবে আলুর কালারটা বেশ ভালো হলুদ হয়ে যায়, আর ভেতরে কিন্তু নুনটা ঢুকে যায়। নুনটা যেহেতু সেদ্ধর সময়ও দিই আর ভাজার সময় দিই, তাহলে কিন্তু নুনটা খুব ভালোভাবেই ঢুকে যায়। এইভাবে আমি সমস্ত আলুগুলো এক করে ভেজে নিলাম। তারপরে ওই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু আমার ম্যারিনেট করে রাখা মাংসটা অন্তত 2 ঘন্টা ধরে আমি ম্যারিনেট করে রেখেছি। মাংসটা যত বেশি কিন্তু ম্যারিনেট করে রাখবো, ততই মাংসটা কিন্তু সফট হবে। এবার মাংসটাকে একটু হালকা করে কষাতে থাকলাম। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয় একটু চাপা দিয়ে দিই, কষানো খুবই ভালো। এই যে দেখো মাংস দিয়ে বেশ কতটাই জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু পুরোটাই গামাখা করতে হবে। গামাখা করতে মাংসের পিসগুলো কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে, অথচ ভাঙবে না। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। হালকাভাবেই কিন্তু নাড়াচাড়া করে মাংসটা করে নিতে হবে। তারপরে এদিকে আমি আর একটা কড়াইতে হাঁড়িতে জল দিয়ে দিলাম। জলটাকে বেশ ভালো করে ফুটলে তারপরে আমি দিয়ে দেবো চাল, আর জলের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। এই যে জলটা ফুটে গেছে, এবার আমি কিন্তু চালটা দিয়ে দিলাম। তারপরে এদিকে একটা বাটিতে আমি কিন্তু গুলে নিলাম দুধ, আর তার সঙ্গে দিয়ে দিলাম কেশর। আর মিঠা আতরটা দেবো, কিন্তু মিঠা আতরটা একদম যখন আমি পর করে সাজাবো তখনই কিন্তু আমি মিঠা আতরটা দেবো, তার আগে দেবো না। দেখো এটা নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো, এটা লবণ নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে ঘি, আর একটা বাটিতে কিন্তু খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি গ্যাসে কিন্তু আমি হাঁড়িটা গরম করে নিলাম। একটু নিয়ে তেজপাতাটাকে দিয়ে দিলাম ওই গরমের মধ্যে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তৈরি করে রাখা ভাতটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না, একটু কিন্তু হালকা নরম রাখবো। তারপরে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো লবণ, চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো কিন্তু মিঠা আতর দিয়ে একটু গুলিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মিঠা আতর আর কালার মানে যেটা আমি কেশর দিয়ে করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম খোয়া ক্ষীর, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি আলুর পরে দিয়ে দেবো কিন্তু মাংস। এইভাবে কিন্তু পরপর একইভাবে আমি সাজাতে থাকবো বিরিয়ানিটাকে। আবার ভাত দিয়ে এইভাবে একইভাবে সেম প্রসেসে কিন্তু বিরিয়ানিটা সাজিয়ে নেব। এইভাবে অতি অবশ্যই বন্ধুরা তোমরা বিরিয়ানি করে খেয়েও দেখো কীরকম লাগে। আমার তো খুব টেস্টি হয় আমার বিরিয়ানি। কিন্তু অনেকেই কিন্তু না, আমি কিন্তু গোলাপ জল, কেওড়া জল কিছুই এগুলোতে ইউজ করলাম না। এটা একদম নর্মাল বাড়িতে দম বিরিয়ানি। তার জন্য অতি অবশ্যই তোমরা এইভাবে বিরিয়ানিটা করে খাবে, আর কমেন্টে আমাকে জানাবে বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর দেখো এইভাবে আমি চাটুতে কিন্তু এটাকে বসিয়ে দিলাম। আমার বিরিয়ানিটা একটু বেশি হয়ে গেছে বলে আজকে আমি কিন্তু থালা দিয়ে চাপা দিতে পারছি না, আমি একটা উঁচু হয়ে গেছে বলে উঁচু গামলা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে আটা মাখা ইউজ করব না, আমি এখানে একটা ন্যাকড়াকে একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নিয়ে চারদিক দিয়ে দেবো, তাতে ভাবটাও একদম বেরোবে না, আর আমার আটাটা ওয়েস্টেজ হলো না আমার। আর থ্যাংক ইউ।